মন খারাপ করে কি করবি ক? এটা আমার কপাল। না কিরে কি হয়েছে? আপনার কথা আমি মানতে পারতেছি না। তুমি মেয়েটা গরিব হতে পারো, তুমি সৎ। তোর বিয়ার জন্য শাড়ি আছে। তুমি তুমি কেমনে পারলা? নিয়তি নিয়তি অনেক কিছু পাঠায় দেয়। কিরে না তুই না বাইরে লইয়া হাসপাতালে গেলি, ডাক্তারে কি কইলো? হ, হাসপাতালে গেছিলাম। ডাক্তারে কইলো যে ভাইয়ের কলিজা আছে না, হ্যাঁ। কলিজার মধ্যে জানি ছিদ্র পাইছে। এখন এইটারে যদি অপারেশন না করে আমার ভাইয়ের বাঁচানো যাইব না। অপারেশন করতে 10 লাখ টাকা লাগবো। আমি কিছু বুঝতাছি না, আমি এখন কি করুম? ওস কি 10 লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি ব্যবস্থা করতেছি। তুই থাক, তুই বাইরের কাছে যা, আমি আইতাছি। হ্যাঁ যা। মন খারাপ করে কি করবি ক? আমার রিক্সাটা 70,000 টাকা বেচে লাইছি। টাকা লাগবো 10 লাখ। তুমি 70,000 টাকা রিক্সা বেচ চালাইছো, এখন তুমি কি করবা? কি আর করবো, আল্লাহ একটা ব্যবস্থা করবোই, চিন্তা করিস না। আয়না, আমি শুনলাম তোমার ভাই নাকি খুবই অসুস্থ। জি চেয়ারম্যান সাহেব। চিকিৎসা করতে নাকি অনেকগুলো টাকা লাগবে। অবশ্যই আমি 10 লক্ষ টাকা দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি আপনি টাকা দিবেন? আর শর্ত? কি শর্ত? আমি আপনার সব শর্ত মাইনা নিব। তুমি কি কও? আমার কাছে তোমার বিয়ে বসতে হবে। এইটা আপনি কেমন কথা কইলেন? আপনার ঘরে আরো 2টা বউ আছে, আর তাছাড়া ওর লগে তো আমার বিয়া ঠিক হয়েছে, এটা পুরো গ্রামবাসী জানে, আপনিও তো জানেন। ছি, আপনি এত নিচু হইতে পারেন আমি কল্পনাও করতে পারি নাই। কল্পনা করে তুমি তোমার বাইরে বাঁচাইতে পারবো না। আমি যা বলছি তুমি ভাইবা চিন্তা দেখো। তুমি বললে আমি বরযাত্রী নিয়ে আসবো। যাই। কিরে বাইরের নাকি অবস্থা বেশি খারাপ? হ, ভাইয়ের অবস্থা অনেক খারাপ। আমার বাইরে মনে হয় আমি আর বাঁচাইতে পারবো না। তুই একটা কাজ কর, তুই চেয়ারম্যান সাহেবের বিয়ে করে ফেল। এইসব তুমি কি কইতাছো? আমি ঠিকই কইতেছি, বাইরে বাঁচাইতে হইব। চেয়ারম্যানের যে শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী তার বিয়ে কর। তুই কোনো টেনশন করিস না, আমি সব ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তুই এটাই কর। হ্যাঁ, চেয়ারম্যানের বিয়ে করার জন্য প্রস্তুত নেই। আয়না, আয়না, বাইরে আয়। এলো, তোর বিয়ার জন্য শাড়ি আছে। তুমি কেমনে পারলা? নিয়তি
অনেক কিছু পাঠায় দেয় যেটা তোরা ওরা সবাই বলে হ্যালো না কি হয়েছে আয়না কি হয়েছে ভাইজান ভাইজান আর নাই শোন যেটা কথা ঘটে গেছে গা এখন আর চেয়ারম্যানের কাছে ওর বিয়া দেওয়া দরকার নাই। চেয়ারম্যান তো একটা গুটি করছিল, আল্লাহর কাম আল্লাহ ভালো করছে, ওর বাইরে মরে আছে গা। এখন আইনারে তুই বিয়া করবি। এই চেয়ারম্যান শুনছেন, আপনার সাথে আইনার এখন আর বিয়ে হইব না। তোর যেটা কইছি তুই এটাই কর। না না এটা অন্যায়। আমার আগে চেয়ারম্যানের লগে কথা কইতে হইব। চেয়ারম্যান যদি কয় সে বিয়ে করবো না তাইলে আমি বিয়ে করব, আর যদি চেয়ারম্যান রাজি থাকে তাহলে চেয়ারম্যানের লোকে বিয়ে হবে। আপনার কথা আমি মানতে পারতেছি না। দেখ তুই খুব বেশি কথা শোন, তোর যেটা কইছি তুই ওটা কর। আয়না চল তুই আমার সাথে আয়। আসলে কি, যাকে আমি বিশ্বাস করি সেই আমাকে ধোঁকা দেয়। আমি সেই ডুবন্ত নায়ের যাত্রী। আমি বাঁচার জন্য যে ডাল ধরি সেই ডালই আমাকে নিয়ে ডুবে। আসলে হচ্ছে কি, তোমার কোনো দোষ নেই। দোষ হয়েছে আমি যাকে বিয়ে করেছিলাম সেই আমার অর্থ সম্পদ টাকা পয়সা নিয়ে পালিয়েছে। আমার এত অর্থ সম্পদ কে খাবে? আমি চেয়েছিলাম একটা সৎ বউ, একটা বংশধর। তুমি মেয়েটা গরিব হতে পারো, তুমি সৎ। তোমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পদ্ধতিটা আমার ভুল ছিল। এটা একটা ব্ল্যাকমেলে পড়ে, কিন্তু বিশ্বাস করো আমি মানুষটা খারাপ। আমাদের বিয়ের আগে তোমার ভাই মারা গিয়েছে, এটা আমার কপাল। যাও তোমরা গিয়ে বিয়ে করে ফেলো। তোমার ভাইয়ের পিছনে আমার যে টাকা খরচ হয়েছে এটার জন্য আমার কোনো অভিযোগ নেই। চেয়ারম্যান সাহেব, ভালোবাসা এমন একটা জিনিস, এমন একটা মায়া, এর লাগে দুনিয়া সারাম যায় কিন্তু ভালোবাসা সারাম যায়। আবার ভালোবাসার একটা মর্যাদাও আছে। আপনি ওর পাশে এমন একটা সময় এসে দাঁড়াইছেন, এরকম করে দুনিয়া কেউ কারোর পাশে দাঁড়ায় না। আর এখন যদি আমি আমার ভালোবাসার স্বার্থ দেখি, এটা মানবতার সাথে বেমানি করা হবে। যদি আয়নার ভাই না মরত
তাহলে কি আপনি বিয়ে করতেন না? করতেন তো চেয়ারম্যান সাহেব। এটাই বাস্তব, এটাই নিয়তি।